এবার শুভেন্দুর বিরুদ্ধে হাইকোর্টের অ্যাকশন শুরু। ছাত্রদের পক্ষে দাঁড়ালো সকল আইনজীবী। কলকাতায় শুরু হয়ে গেছে শিক্ষার্থীদের আন্দোলন। বিপদে পড়তে চলেছেন শুভেন্দু অধিকারী। আমি আপনাকে বলি, সব ধরুন, শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে। কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। সম্মানীয় মুখ্যমন্ত্রী, আপনাকে বলি, আপনার মনের মধ্যে যেটা আছে সর্বদা মুসলিম সম্প্রদায়কে ছোট করা, কিন্তু আপনাকে একটা কথা বলে রাখি, আপনার মনের ওই হিন্দু রাষ্ট্র বানানোর স্বপ্ন কোনোদিন সফল হবে না। একটু আগে ভাবা দরকার ছিল। সারা দেশ ক্ষুব্ধ হয়ে গেছে, এই পার্টিটার উপরে। এই ভোটের রেজাল্টের পর 4 তারিখের পর কিছু মানুষ এতবার বেড়েছিল, সে মানে আর বলার অপেক্ষা রাখে না। যা ইচ্ছা তাই করছে, মানে ক্ষমতা হাতে এসে গেছে, মানে নিজেকে ধরাকে সরা জ্ঞান করছে। যে আন্দোলন শুরু হয়েছে, এখন ঠেলা সামলাও। যদি ধর্মেন্দ্র প্রধানকে বহিষ্কার না করা হয়, এই আন্দোলন আমরা এই কলকাতা থেকে লক্ষ লক্ষ যুবক যুবতী দিল্লির মাসনাদে যাব এবং তার সাথে সাথে নরেন্দ্র মোদীর গদি কি করে নড়িয়ে দিতে হয় সেটা জেনজি বুঝিয়ে দেবে। এই টানাপোড়েনের মধ্যেই তেলাপোকা বাহিনী মোদী সরকারকে মাত্র 24 ঘন্টা বেঁধে দিয়েছে। তাহলে এই 24 ঘন্টা শেষে কি হবে? সমাধান নাকি সরকার পক্ষ আর ছাত্রদের মধ্যে হবে? আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ দেখছিলেন খবরের অংশবিশেষ। ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করার পর আনন্দ উল্লাসে মেতে উঠলেন ভারতের ছাত্র জনতা এবং বিরোধী দল কংগ্রেস জনতা পার্টি। আবারও নতুন করে আন্দোলন শুরু হতে যাচ্ছে ভারতের কলিকাতায়। এখন দর্শক, ছাত্র আন্দোলনের মোড় কোন দিকে ঘুরবে? নরেন্দ্র মোদীর দিকে না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিকে? চলুন দর্শক, খবরের মূল ভিডিওতে দেখি, তাহলে বুঝতে পারবেন। ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক, কথা না বাড়িয়ে খবরের মূল ভিডিওতে। ধন্যবাদ। और ये इस्तीफा गवाह इस बात का, अगर आप लोग डरेंगे नहीं, अगर आप लोग इस सरकार के सामने झुकेंगे नहीं, तो अच्छे के इस्तीफे ले सकते हैं हम। বিরোধী দল রাহুল গান্ধী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদীর পদত্যাগের দাবি তুলেছে। তার মানে এখন শিক্ষামন্ত্রী থেকে কিন্তু চলে গেল মানুষের নজর প্রধানমন্ত্রীর দিকে। এরপরে টার্গেট কিন্তু প্রধানমন্ত্রী, এবং সারা ভারতে এখন বিরোধী পক্ষের একটা বিজয়ের স্বাদ পেতে তারা শুরু করেছে। বলা যায় নরেন্দ্র মোদীর পতনের ঘন্টা কিন্তু আস্তে আস্তে বাজতে শুরু করেছে। এই বাজনা আস্তে আস্তে যে আরো শক্ত হবে, দৃঢ় হবে এবং জোরে সোরে হবে, এটা বোঝাই যাচ্ছে। সোনম ওয়াংচুক 26 দিন পরে যিনি অনশন ভেঙেছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগকে গণতন্ত্রের জয় বলছেন। সরকারের উপর আস্থা রেখে আন্দোলন প্রত্যাহার করলো কংগ্রেস পার্টি, অর্থাৎ তাদের 3 দফাই পূরণ হয়েছে। যারা আত্মহত্যা করেছে এরকম নকল ফাঁসের পর হতাশায়, সেরকম 20টা পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণ দান, এবং সমস্ত যাদের উপর মামলা করেছে এই আন্দোলন চলাকালীন, সেই মামলা তারা প্রত্যাহার করবে, সেই আশ্বাস দেওয়া হয়েছে। ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানালেন তেলাপোকা প্রধান, অর্থাৎ ককরোচ পার্টি, যেটা বাংলা হচ্ছে তেলাপোকা পার্টি। তারা প্রধান বিচারপতিকে কেন ধন্যবাদ জানিয়েছেন? তার একটা মন্তব্যের প্রেক্ষিতে এই তেলাপোকা পার্টি, যাদের শিক্ষার্থীদেরকে তিনি বলেছিলেন তেলাপোকা, সেই তেলাপোকা পার্টির অভ্যুদয় ঘটেছে এবং তার কারণে আজকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ঘটেছে। সুতরাং এইটা প্রধান বিচারপতিকেও তারা, এটা যদিও বেশ বলা যায় যে বড় ধরনের একটা খোঁচা, সেই খোঁচা তারা দিলেন। তো যাই হোক, সব মিলায় নরেন্দ্র মোদী এখান থেকে যেই উপসংহার টানা যায় যে নরেন্দ্র মোদী শেখ হাসিনার মতন বেয়াকুবি করেননি, বোকামি করেননি। তিনি হয়তো বাংলাদেশের ঘটনার প্রবাহ বারবার তার কাছে আনা হয়েছে, এবং আমরাও গত কয়েকদিন ধরে তুলনা করছিলাম যে বাংলাদেশের এই শিক্ষার্থীদের আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে ভারতের শিক্ষার্থীদের আন্দোলনের অনেক মিল আছে। তাদের নেতৃত্বে আন্দোলন হয়েছে, বিরোধী দলগুলো সমর্থন জানিয়েছে, তারা লাগাতার আন্দোলন করেছে, বাংলাদেশে লাগাতার আন্দোলন হয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীরা মেইন স্ট্রিম গণমাধ্যমকে প্রত্যাখ্যান করেছে, তারাও গণমাধ্যমকে প্রত্যাখ্যান করে সোশ্যাল
মিডিয়ার মাধ্যমেই এই আন্দোলনকে তারা সংগঠিত করেছে এবং শেষ পর্যন্ত তাদের এই চূড়ান্ত যন্ত্র মন্তরে তাদের যেই লাগাতার অবস্থান, সেই অবস্থানের খবরও মানে প্রচার করার থেকে বিরত রাখার জন্য তারা চেষ্টা করেছে, অর্থাৎ তোমাদের দরকার নেই, তোমাদের ছাড়াই আমরা চলতে পারছি। তাদের এই আন্দোলন সারা বাংলাদেশে যেমন সারা দেশে সাড়া জাগিয়েছে, সেখানেও সাড়া জাগিয়েছে।